I was granted 5 years refugee status in 2024. Will I need to give £10 before ILR? প্রিয় দর্শক, গত সপ্তাহে 10,000 pound. দর্শক, এটা একটা কথার কথা বলেছেন শাবানা মাহমুদ। রাজনৈতিক টালমাটাল অবস্থা। আমি এবং তাজ ভাই আলোচনা করছি তিনি হোম সেক্রেটারি থাকবেন কিনা। আমার হিসাব হচ্ছে হোম সেক্রেটারি থাকার জন্য যত ধরনের দাবার চালাচুনি দিচ্ছেন, যত ধরনের, যে রাস্তা থেকে ধরে এনে বিচারক বানাবেন, বিচারকরা থাকবে না, কারণ বিচারকরা তার কথা শুনে জাজমেন্ট দিয়ে দেয়। এরকম করে ভিজিট ভিসার কিন্তু অ্যাপিল বন্ধ করে দিয়েছে, যে কেন 76% ভিজিট ভিসা অ্যালাউ হয়, এই জন্য ভিজিট ভিসার অ্যাপিল বন্ধ হয়ে গিয়েছে। 780 পাউন্ড করেছিল অ্যাপিলের ফি, পরবর্তী সময় ওটা বন্ধ করতে বাধ্য হয়েছে। 2 টিয়ার ন্যাশনালিটি প্রস্তাব এসেছিল, সেটাও বাস্তবায়ন হয় নাই। রুয়ান্ডায় প্লেন উড়ে নাই। দর্শক, একটু ধৈর্য ধরেন। 17 জুলাই এন্ড্রি মানহাম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, এখনো কেউ চ্যালেঞ্জ করেনি। শাবানা মাহমুদ যদি স্বরাষ্ট্রমন্ত্রী না থাকেন, হোম সেক্রেটারি না থাকেন, অনেক কিছু বাস্তবায়ন হবে না। তার সাহায্য যে কথাটা বারবার বলছে, আর মাত্র 10-12টা দিন, একটু ওয়েট করেন। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, এটা একটা আনরিয়ালিস্টিক একটা প্রপোজালস, চিন্তা ভাবনা, এবং যেমনটা আমরা লাস্ট উইক শেয়ার করছি যে ইউনিভার্সিটি কনসিডার করবে স্টুডেন্ট হিসাবে স্পন্সর করার জন্য। তো নাসিব ভাই, যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করবে, দীর্ঘদিন থেকে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, অনেকের হয়তো এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ডই নাই নাসিব ভাই। তো ইউনিভার্সিটিতে ওরা কিভাবে এডমিশন নিবে, আর ইউনিভার্সিটি তাদেরকে কিভাবে পড়াবে, বুঝছেন নি? এগুলা মানে ননসেন্স কথাবার্তা। এবং এই শাবানা মাহমুদকে আমরা তো, তারা তো মনে করে বাংলাদেশের মানুষ হচ্ছে ফকির মানুষ, ওদের কোনো কিছু নাই, এভরিবডি কাম ফর ইকোনমিক রিজন। তো আমি নাসিব ভাই, আমি একটা ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি বা আমার দর্শকরা, আমি তো পারবো না ওই টাকা, আমার বাসা ওইভাবে হয়ে যাবে, ওরে একটা চিঠি লেখে এটা বলেন যে আমি 10,000 পাউন্ড না, 500,000 পাউন্ড করে দিবে আমাদের বাংলাদেশ থেকে, আপনাকে আমরা 1,000 লোকের লিস্ট দিয়ে দিব, ওদেরকে 500,000 পাউন্ড নেও, ব্রিটিশ সরকারের ফান্ডে এগুলা ঢুকাও, কারণ সরকারের টাকা পয়সার অভাব লাগছে, তো এই লোকগুলা বাংলাদেশ থেকে আসবে। কি মনে করেন নাসিব ভাই? তাজ ভাই, ওরা এই প্রস্তাবটা মানবে না, তবে ওরা মাথায় ঘুরাবে যে টাকা কিভাবে কামাই করা যায়, এটা কিভাবে হালাল করা যায়, খুশি হবে। কল নিয়ে নাসিব ভাই, জাস্ট আনওয়ার্কেবল একটা প্রপোজাল, এটার কোনো লিগ্যাল জাস্টিফিকেশন নাই এন্ড হাউ ইট ইজ ওয়ার্ক। এবং যেমনটা ওরা যে আগে বলছিল যে এই প্রথম কলটাই কেয়ার ওয়ার্কার নিয়ে আসছিল, এই হারিকেন জ্বালাইয়া যেসব কেয়ার হোম ক্লোজ হয়েছে ওইসব লোকদের, যারা কেয়ার হোম গুলা জব দিতে হবে। আমার কাছে তো লাগে নাসিব ভাই, তো অনেকে তো এগুলা নিয়ে অনেক মার্কেটিং করছে, অনেক টাকা পয়সাও ইনকাম করছে। তো আই ওয়াজ দ্য ম্যান হু সেড যে এটা একটা পাগলামি প্রপোজাল এন্ড ইট উইল নেভার ওয়ার্ক। তো ক্লায়েন্টরা মাঝে মধ্যে এসে বলে, তাজ ভাই করলো পলিসি, কত অ্যাপ্লিকেশন কত জায়গায় করলাম, একটা রেসপন্স পাইলাম না। রেসপন্স জীবনে হবে না, you will never ever be able to secure any job.